আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালো বিএনপি। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটির সংশ্লিষ্ট নেতারা। এরপর জানিয়ে দিব দেশের জনগণ এখনও স্বাধীন নয় বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জানিয়ে দিব দেশে বিভাজন সৃষ্টি করেছে আওয়ামী লীগ, অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। জানিয়ে দিব দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে বলছে খেলাফতে মজলিস। এবারে জানাবো রপ্তানিকারকদের আয় ৩০% বেড়েছে বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর এমবিএস নিষ্ঠুরতায় হতবাক বিশ্ব। নিজের প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে সৌদির যুবরাজ ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান, তার আরেকটি প্রমাণ উন্মোচিত হল বিশ্ববাসীর সামনে। তার নিষ্ঠুরতার মাত্রা জানতে পেরে হতবিহ্বল হয়ে পড়েছে অনেকেই। সম্প্রতি এমবিএস এর ভয়ঙ্কর এই চেহারা ফাঁস করে দিয়েছে সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালো বিএনপি। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটির সংশ্লিষ্ট নেতারা। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সর্বশেষ বুধবার ৮ মে যুক্তরাজ্যের ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ান এমপির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ঢাকাস্থ যুক্তরাজ্য হাই কমিশনারের বাসভবনে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ ইসলাম রিঙ্কু এবং বিএনপির মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। বৈঠকে যুক্তরাজ্য হাই কমিশনার সারা ক্যাথরিন কুকসহ হাই কমিশনার রাজনৈতিক বিভাগের 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকটি 1 ঘণ্টা 20 মিনিট স্থায়ী হয়। বৈঠকের বিষয় জানতে চাইলে শামা ওবায়দ কালবেলাকে বলেছেন, এটি একটি স্বাভাবিক বৈঠক। সেখানে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ সহ সব বিষয়ে আলাপ হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি। দেশের জনগণ এখনও স্বাধীন নয় বলছেন গয়েশ্বর। বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, 1971 সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয়। রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশী আগ্রাসন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। বৃহস্পতিবার 9 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নজরুল হামিদ মিলনায়তনে গণ অধিকার পরিষদের একাংশ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কাঁটাতারে বেড়ায় ঝুলছে বাংলাদেশ। আওয়ামী লীগ দেশের জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে। এই আওয়ামী লীগ সরকারই হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট। এই নিকৃষ্ট প্রোডাক্টকে আমাদের বর্জন করা উচিত। তিনি বলেন, গণতন্ত্র কখন আসবে, কখন যাবে? গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে, তাহলে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন। বিশিষ্ট অর্থনীতিবিদেরা ভালো বলতে পারবেন। বর্তমানে অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে করুণ চিত্র, কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকাও হয়তো থাকবে না। চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। বলেন, আমরা নির্বাচনের আগে শুনেছি আমেরিকা কঠিন পদক্ষেপ নেবে, দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু আমি বলি, কেউ আপনাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিবে না। আপনাদের নিজেদেরকে নিজেদের দেশের গণতন্ত্র
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি বলেন, আমাদের এখন এই সরকারের পতনের পথ কি হবে সেটা বলতে পারি না, তবে এটা বলতে পারি দেশে 90% মানুষ এই সরকারের পতন চায়। যে দেশে 90% মানুষ এই সরকারকে চায় না, সে দেশে একদিন না একদিন এই সরকারের পতন হবে এবং স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতা আসবে। গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক হাসানের সঞ্চালনায় সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হুসাইন, 12 দলীয় জোটের শীর্ষ নেতা সৈয়দ এহসানুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, অ্যাডভোকেট শিরিন আক্তার, গণনেতা তারেক রহমান আতাউল্লাহ, জিয়াউর রহমান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসেন, সদস্য সচিব সুহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্লা রহমাতুল্লাহ প্রমুখ। দেশে বিভাজন সৃষ্টি করেছে আওয়ামী লীগ, সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীনতার পর থেকে এই জাতিকে বিভক্ত করে দেশে বিভাজন সৃষ্টি করেছে। আওয়ামী লীগ নিজেরা ছাড়া নির্বাচনে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতা আসতে পারবে না। আওয়ামী লীগ কখনো দেশের মানুষ এবং গণতন্ত্রকে নিয়ে চিন্তা করে না, তারা শুধু নিজেদের নিয়েই চিন্তা করে, যেটা আমরা স্বাধীনতার পরেই দেখেছিলাম। তিনি বলেন, তারা এদেশে দুর্ভিক্ষ এনেছিল, দেশের ব্যাংকগুলো ধ্বংস করা হয়েছে, অথচ তাদের আইনের আওতায় আনা হয়নি। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা ট্রান্সফার করেছেন, এতেই তাকে জেলে আটকে রাখা হয়েছে। বৃহস্পতিবার 9 মে দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে সালাম এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটা সেক্টর দখল করেছে, দলীয়করণ করেছে। আওয়ামী লীগ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আর এই সুযোগে তারা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে চায়, কিন্তু দেশের জনগণ সেটা হতে দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে যারা আছে তাদের বলবো, আওয়ামী লীগ থেকে অপমান ছাড়া কিছুই পাবেন না। জনগণের সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে দেশের জনগণ কোথাও সুযোগ সুবিধা পায় না। আপনাদের অধিকার আদায়ের জন্য গণ অভ্যুত্থানের বিকল্প নেই, তাই আসুন সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশের জনগণের অধিকার আদায় করি। সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুল দীপু, 12 দলীয় জোটভুক্ত লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান রহমান ফুয়াদ। ভয়ঙ্কর এমবিএস, নিষ্ঠুরতায় হতবাক বিশ্ব। নিজের প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে সৌদির যুবরাজ ডি-ফ্যাক্ট শাসক মোহাম্মদ বিন সালমান, তার আরেকটি প্রমাণ উন্মোচিত হল বিশ্ববাসীর সামনে। সম্প্রতি এমবিএসের ভয়ঙ্কর একটি চেহারা ফাঁস করে দিয়েছেন সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। মোহাম্মদ বিন সালমানের উচ্চবিলাসী প্রকল্পের নাম নিয়ম। 170 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি দ্য লাইন নামেও পরিচিত। এটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছিল সৌদি আরবের নিরাপত্তা বাহিনীকে, আর এই ক্ষমতা দিয়েছিল স্বয়ং এমবিএস নিজে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই গোয়েন্দা কর্মকর্তা সব তথ্য জানিয়েছে। কর্নেল রাহি আলেনেজি নামে সৌদি আরবের ওই কর্মকর্তা জানিয়েছেন, দ্য লাইন বা নিয়ম প্রকল্পে জমি গ্রহণের জন্য কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রয়োজনে তাকে মেরে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পর একজন গ্রামবাসীকে গুলি করে হত্যাও করা হয়েছিল। কর্নেল এলেনেজি গত বছর যুক্তরাজ্য নির্বাসনে চলে যায়, মূলত সেখানে থাকার কারণে তিনি এসব কথা প্রকাশ করতে পেরেছেন। ওই গোয়েন্দা কর্মকর্তা জানান, দ্য লাইন থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম আল খুরাইবাহের বাসিন্দাদের সেখান থেকে চলে যেতে বলা হয়। এই গ্রামটির বাসিন্দারা হোয়াইট গোত্রের সদস্য। এলেনেজি জানান, 2020 সালে এপ্রিল মাসে এক আদেশে বলা হয়েছিল হোয়াইতাত গোত্রটি বিদ্রোহীদের নিয়ে গঠিত এবং যদি কেউ দ্য লাইনের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করে তাহলে তাকে হত্যা করতে হবে। তিনি বলেন,
এটি মূলত জমি অধিগ্রহণের জন্য মানুষ মারার ছাড়পত্র ছিল। তবে এলএনজি শারীরিক অসুস্থতার অজুহাত নিয়ে নিজে সেই মিশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। সৌদি আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার দেয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায় দ্য লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করে থেকে বাধা দেয় আব্দুল রহিম আল হোয়াইতি নামে এক ব্যক্তি। তার একদিন পরে তাকে গুলি করে হত্যা করা হয় এবং গ্রামটি উচ্ছেদ করা হয়। ওই ঘটনায় সৌদি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, হোয়াইতি গোত্রটি নিরাপত্তা বাহিনীর উপর গুলি ছোড়ার জবাবে তারাও পাল্টা গুলি করে, আর সেই গুলিতেই মারা যান আব্দুল রহিম।